বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমিও আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। আমিও ইবাদত করতে চাই। আমিও আল্লাহর সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলতে চাই, কাঁদতে চাই, আল্লাহর সামনে দাঁড়াতে চাই। তাহলে প্রবলেমটা কোথায়? সমস্যাটা কোথায়? আল্লাহ তো সেটাই চায় যে তুমি তার দিকে এগিয়ে যাও, দাঁড়াও তার জন্য শুধুমাত্র। তুমিও ওটা চাও, আল্লাহও ওটা চায়। মাঝখানে এই যে কনফিউশন, মাঝখানে এই যে মন খারাপ, এটা কি? এটা কেন? আল্লাহ তো বলেছে তার দিকে দৌড় দাও। তাহলে তুমি একটা কাজ করো। আজ রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে, তখন তুমি চুপ করে উঠবে, যেন কেউ খবর না পায়। ভালোবাসার সঙ্গে মন থেকে উজু করবে। সবার থেকে আলাদা হয়ে জায়নামাজটাকে নেবে। তারপরে সেটাকে বেছাবে। তারপর দাঁড়াবে। তারপরে হাত বাঁধবে। তারপরে তুমি চোখ বন্ধ করবে। তারপরে কল্পনা করে নেবে যে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো। তুমি ভাবো যে তোমার রব তোমার সামনে আছে, ওই রব যার তুমি বান্দা। এবং ভাবো যে তুমি আজ রবের সামনে দুনিয়ার নালিশ করতে এসেছো। ভাবো আজ তুমি রবের সামনে নিজের মনের হাল, নিজের মনের অবস্থা বলতে এসেছো। দুরাকাত নফল নামাজ পড়ো। নামাজ পড়ার পর না, হাত উঠিয়ে নিজের মনের যে গভীরতা, সেখান থেকে আল্লাহকে ডাকো। এই আল্লাহ তখনও ছিল তোমার সাথে, যখন তুমি দুনিয়ার সাথে ছিলে না, দুনিয়ার হয়েছিলে না, আবার এখনো আছে তোমার সাথে। তোমার রব একলা যথেষ্ট তোমারকে সামলানোর জন্য এবং তোমার পাশে দাঁড়ানোর জন্য। যদি তুমি পড়ে যাও, তাহলে সেই তোমাকে উঠাতে পারবে। বিশ্বাস, আশ্বাসের সেই গভীরতার সঙ্গে তোমার রবকে ডাকো। আল্লাহর সামনে সেই দাঁড়ায় যার আল্লাহকে দরকার আছে। আমিন।